নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি কৃষ্ণাদি। তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল। আজ শুভ পঞ্চমী তিথি। স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, ঘরে ঘরে দেবী সরস্বতী মায়ের বন্দনা। দেবী সরস্বতী মা কবে আসবেন এই নিয়ে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর স্কুলগুলোতে বলার কথা নয়, প্রত্যেক টিচার, প্রত্যেক ছাত্র ছাত্রী, প্রত্যেককেই আমরা দিন গুনি কবে মা সরস্বতী আসবেন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। আর ছোট ছোট ছেলে মেয়েদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। ওরা মুখিয়ে থাকে এই দিনটির জন্য। এই দিনটি মানে প্রচণ্ড সাজগোজ, হুল্লোড়, মজা, এই স্কুল থেকে ওই স্কুলে ঠাকুর দেখে বেড়ানো, খাওয়া দাওয়া। আমাদের স্কুলেও খুব সুন্দরভাবে মহা ধুমধাম করে, মহা হুল্লোড় আনন্দ করে, ভীষণ সুচারুরূপে সুন্দরভাবে দেবী মায়ের আরাধনা বা বন্দনা করলাম। দেবী সরস্বতী বিদ্যার দেবী, তোমরা প্রত্যেকেই জানো। বিদ্যার দেবীর কাছে প্রার্থনা না করলে, তার বন্দনা না গাইলে আমাদের ধারণা বিদ্যা লাভ হয় না। তো আমাদের স্কুলে মহা ধুমধামের এই পুজোতে ছোট্ট ছোট্ট কিছু ছবি, ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত, ছোট্ট ছোট্ট মধুর ক্ষণ, যেগুলো সবার মধ্যে ভাগ করে নিতে চাই। আমার প্রিয় ছাত্র ছাত্রীদের সঙ্গে, আমার প্রিয় বন্ধুদের সঙ্গে, আমার প্রিয় অভিভাবকদের সঙ্গে, আর আমার প্রিয় বন্ধুদের সঙ্গে। তার সঙ্গে মিলেমিশে আছে আমাদের টিচারদের অনেক অনেক ভালোবাসা, স্নেহ, আদর। ছবির সঙ্গে মিলেমিশে রয়েছেন যেমন দেবী সরস্বতী, তেমনি মিলেমিশে রয়েছে আমাদের টিচারদের সাহচর্য, টিচার ও ছাত্রীর মেলবন্ধন, টিচার ও ছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে ছবি তোলার নানান মুহূর্ত। আমি জানি তোমরা এগুলো দেখতে পছন্দ করো, দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অপেক্ষা করো এরকম একটি ভিডিওর জন্য। আমার কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে, দিদি কবে আমাদেরকে নিয়ে একটি ভিডিও বানাবেন, কবে আমাদের নিজেদের ছবি একটি ভিডিওর মাধ্যমে দেখব। তো আমি একটু সময় কম পাই, অনেক দিন পরে পরে আপলোড করি, ভীষণ ব্যস্ত থাকতে হয় নানা কাজে। তো আমার ওই ছোট্ট ছোট্ট মেয়েদের আবদারগুলো আমাকে খুব ভাবায়, খুব আনন্দ দেয়, খুব ইন্সপায়ার করে। সত্যি তো, বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি খুব ভালো লাগে আমার। আর আমার ভালো লাগার কাজটি যখন আমার ছোট্ট ছোট্ট মেয়েরা দেখে, মা অথবা বাবার সঙ্গে বা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেয় শুভক্ষণের নানান মুহূর্ত, তখন তাদেরও গর্বে আনন্দে বুকটা ভরে ওঠে। নিশ্চয়ই আমাকেও খুব ভালোবাসে। দিদির জন্যই তো এরকম দেখতে পেলাম। এই ছোট্ট বাচ্চাদের আবদারটা ভীষণ ভাবায়। আমিও মুখিয়ে থাকি ওদের এরকম ছোট্ট ছোট্ট আবদার রাখার জন্য। তো পুজোর দিন ভীষণ মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া করে কাটলো। সেই ফাঁকে ফাঁকে একটু করে ছবি তুলে নেয়া। দেবী সরস্বতী মা মূর্তি সামনে বসানো হয়েছে, কি সুন্দর সাজানো হয়েছে। তোমরা জানো সাজানো গোছানোর দায়িত্বে আমাদের মেয়েরাই মূলত থাকে, আমাদের ছাত্রীরাই ভীষণভাবে সহযোগিতা করে। ওদের সঙ্গে অবশ্যই টিচাররাও থাকেন। তার মধ্যে জুই অন্যতম একজন টিচার, যিনি বাচ্চাদের দিয়ে শতরূপা, জুই, সৃষ্টি, অন্তরা
আরও অনেক টিচার এই সাজগোজের কাজে জড়িত, বাচ্চাদের দিয়ে এরকম তারা করিয়ে নেয়। তো ফুলের আলপনা দেখো, কি সুন্দর ফুলের আলপনা, মেয়েরাই দিয়েছে, অবশ্যই টিচাররা সহযোগিতায় ছিল, শতরূপা তাদের মধ্যে অন্যতম। ওরই গাইডেন্সে বাচ্চারা কি সুন্দর ফুলের আলপনা করেছে। এটা আমাদের স্কুলের অন্যতম একটি ঐতিহ্য, ফুলের আলপনা দেয়া। ফুলের আলপনা দেখলেই মনটা ভরে যায়। এমনিতেই ফুল, তার উপর আবার নানা রঙে রঙিন হয়ে আলপনায় যখন সেটা সুসজ্জিত হয়, ভীষণ ভালো লাগার জায়গা তৈরি করে, অনিন্দ্য অপূর্ব সৃষ্টি তৈরি হয়। মমতা সবাইকে হোমের টিকা দিচ্ছে, টিকা লাগাচ্ছে। এই যে গিন্নিমা বসে আছেন, কোনো কিছুতেই যেন ত্রুটি বিচ্যুতি না হয়। ফুলের আলপনা দেখো, দেখলেই মনটা ভরে ওঠে, আনন্দে হৃদয় জেগে ওঠে। বাচ্চারা এলোমেলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, প্রচুর টিচারের বাচ্চারা এসেছে, হাজব্যান্ড এসেছে, মানে অত্যন্ত সুন্দর একটি দিন। এই সরস্বতী পুজোর দিন, 2025 শিক্ষাবর্ষের এই শুভক্ষণের সাক্ষী হয়ে রইলাম আমরা। এই সাজো সাজো রবের মহড়া শুরু হয় 3-4 দিন আগে থেকেই। আমি যেমন দায়িত্বে ছিলাম প্যান্ডেল লাইটের, প্রত্যেক টিচারই দায়িত্ব ভাগ করা থাকে। কেউ পুজোর সাজগোজ করানোর দায়িত্বে, কারো দায়িত্ব থাকে পুজোর জোগাড় যন্ত্র করাতে, কারো দায়িত্ব থাকে নিরঞ্জনের দায়িত্বে। এরকম সব দায়িত্ব আমরা ভাগাভাগি করে পালন করি বাচ্চাদের সঙ্গে নিয়ে। বাচ্চারা আমাদের ভীষণভাবে সাহায্য করে। তারই ফাঁকে ফাঁকে সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি। কি বন্ধুরা, ভালো লাগবে তো তোমাদের? কি আমার ছোট্ট ছোট্ট মেয়েরা, আমার প্রিয় ছাত্রীরা, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও কেমন লাগবে, বা এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, তাহলে দেখবে তোমাদের কীর্তিকলাপ, তোমাদের স্কুলের কর্মকাণ্ড, কর্মযজ্ঞ সবাই দেখতে পাবে বাড়ি বসে। স্কুলে না এসেই বুঝতে পারবে তোমরা কত রকম কাজের সাথে জড়িত। শুধুমাত্র পড়ালেখাই করো না, নানা ধরনের কাজের সঙ্গে তোমরা যেমন নিজেদেরকে জড়িয়ে রাখো, তেমনি নানা দিকে নিজেদের স্বাক্ষরও রাখো। আমরা মেয়েদের এভাবেই তৈরি করি, বহুমুখী প্রতিভার মেয়ে আমরা তৈরি করি। এই যে আমার ছাত্রীরা আসছে ক্ষণে ক্ষণে, দিদি একটা সেলফি তুলি, আমার সঙ্গে একটা ছবি তুলুন। এই আবদারটা কোথায় যে নাড়িয়ে দেয় আমি তোমাদের বোঝাতে পারবো না। একদম যেন হৃদয়ের অন্তঃস্থলে স্পর্শ করে। ছোট্ট মেয়েটি যখন বলে, দিদি আপনার সঙ্গে একটা সেলফি তুলব, আহা, কোনো কথা হবে না, মনে হয় তাকে বুকে জড়িয়ে ধরি। আমাদের স্কুলে অন্যতম আরেকটি অনন্য বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মেয়েরাই অংশগ্রহণ করে, আবৃত্তি, গান, নাচ, নাটক ভীষণ সুন্দরভাবে হয়। যদিও এরকম অনুষ্ঠানে আমি থাকতে পারিনি কোনো দিন, আমার একটু অসুবিধা আছে, আমাদের ওই দিন অন্য কাজে ব্যস্ত থাকতে হয়। তো আমি ছবি দেখেছি, মেয়েরা ভীষণ ভালোভাবে পারফরমেন্স করে, এটাও মেয়েদের অন্যতম ক্রেডিট। আর এই ক্রেডিটের জন্য সবার আগে যাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন তিনি হলেন আমাদের বড়দি, তোমাদের বড়দি। ওনার উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণায় এরকম একটি অনুষ্ঠান সম্ভব হয়। ফুলের আলপনাটা খুব সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি। সত্যি খুব সুন্দর হয়েছে, অতীব সুন্দর হয়েছে। কাছাকাছি আমাদের পরপর স্কুল আছে অনেকগুলো,
তো সেই স্কুলের মধ্যে আমি কম্পেয়ারে যাচ্ছি না, তবু বলছি আমাদের ফুলের আলপনা জাস্ট অনবদ্য, কৃতিত্বের দাবি রাখে। মমতা, আমাদের সব অনুষ্ঠানেই ওকে পাওয়া যায়, ছুটে ছুটে চলে আসে আমাদের সঙ্গে। সাহচর্য দেবে বলে আমাদের স্কুলেরই ছাত্রী ছিল, এখন অন্যত্র কর্মরত, বাট আমাদের সঙ্গে জড়িত নানান কাজে। ছোট ছোট মুহূর্তকে ধরে রাখার চেষ্টা। মা সরস্বতী দেবী মায়ের আরাধনা চলছে। ফুলের রঙগুলো অনবদ্য, কি সুন্দর সাজিয়েছে মেয়েরা। দুই দিকে ওয়ালে আবার মেয়েরা নিজেরাই চিত্র অঙ্কন করে ওরাই সাজিয়েছে দেবী মা সরস্বতীর মূর্তি, আরও নানান আনুষঙ্গিক ছবি, যেগুলো সুন্দরভাবে দেয়াল চিত্র হিসাবে অলঙ্কৃত হচ্ছে। দিন চলে যাবে, পূজা শেষ হয়ে যাবে, কিন্তু এই ছোট্ট সুন্দর মুহূর্ত, এই দিন তোমরা কারা কারা বিদ্যালয়ে এসেছিলে, কে কি করলে, কেমন করে তোমাদের দেবী বন্দনা হলো, কেমন করে সাজালে, তোমরা নিজেরা কি সুন্দর সেজেছ, কেমন সেজেছ, তা সব কিন্তু ধরা রইল আমার ক্যামেরায়। ছোট্ট ছোট্ট মেয়েরা দেখো বাসন্তী রঙের শাড়ি পরে, আহা, যেন সাক্ষাৎ মা সরস্বতী। প্রচুর মেয়ে এসেছে, আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্ট নয় এমন বাচ্চারাও এসেছে। ম্যাক্সিমামই, এটা হলো রিকুর ছেলে, রেখার ছেলে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ভীষণ চঞ্চল। দেখো ছবিগুলো দেখো, মেয়েরাই এঁকেছে, কি সুন্দর। আমাদের মেয়েদের নানান প্রতিভা রয়েছে, নানান দিকে তারা তাদের প্রতিভা স্বাক্ষর রাখে, কি অঙ্কন প্রতিযোগিতায়, কি সঙ্গীতে, কি নৃত্যে বা কি যোগা নৃত্যে, অসাধারণ অভূতপূর্ব প্রতিভার অধিকারী তারা। আমরা চাই আমাদের মেয়েদের সৃষ্টি, আমাদের মেয়েদের কৃতিত্ব, আমাদের মেয়েদের শৈল্পিক গুণ দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক, তারা যেন তাদের প্রতিভার ডানা মেলে বিকশিত করতে পারে, জনগণকে দেখাতে পারে হ্যাঁ তারা কিছু পারে, তারা কিছু শিখেছে, তারা কিছু জানে, তারা প্রত্যেকে মানুষ, তারা একজন নারীতে, ছাত্রী থেকে নারীতে পর্যবসিত হবে, তারা প্রকৃত স্বাধীন নারী। তাদের পায়ের নিচের প্ল্যাটফর্ম শক্ত। তারা একদিকে যেমন অভিমানী মেয়ে, আবার অপর দিকে তারা শিক্ষিত, তারা হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আমার মনে হয় আমার তৈরি মেয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। আমার মেয়েরা প্রয়োজনে সব কিছু করতে পারে। এই যে সব ছাত্রীদের সঙ্গে দেখো ছোট্ট ছোট্ট মুখগুলো কি মিষ্টি লাগছে। আমরা যখন ওদের ইউনিফর্মে দেখি তখন তো মনে হয় আমার বর্ণনা অনুযায়ী লাল পদ্ম, প্রত্যেকটি একটি করে মেয়ে, প্রত্যেকটি মেয়েকে এক একটি লাল পদ্ম। আর তোমাদের সুপর্ণাদি কি মিষ্টি লাগছে না? খুব মিষ্টি মেয়ে, খুব সুন্দর মেয়ে। যখন সাজগোজ অবস্থায় বাচ্চাগুলোকে দেখি চিনতেই পারি না, মনে হয় বাবা কত বড় হয়ে গেছে। কি সুন্দর লাগে মেয়েগুলোকে দেখতে।
এই যে দেখো ছাত্রী আমার সোমু, অর্চিতা, তোমাদের রিনাদি, শতরূপাদি উকি দিচ্ছে, আবার সুপর্ণাদি, নানা দিদিকে ছড়িয়ে ছিটিয়ে তোমরা দেখতে পাবে যারা যারা আমার ক্যামেরায় এসেছে। সবার কাছে অনুরোধ রইল, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। কিন্তু তোমরা যদি ক্রমাগত জানাতে থাকো কেমন হয়েছে, তাহলে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই, উদ্দীপনা পাই। নইলে কাজটা একতরফা হয়ে যায়। আমি করলাম, কারো দেখে ভালো লাগলো কি না সে যদি না জানায়, বা পরবর্তী আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটার উপরে আমি তাহলে কাজ করব, কনসেন্ট্রেশন দেব। তো সেগুলো আমাকে যদি কমেন্টে লেখো তাহলে আমার খুব ভালো লাগবে। বাচ্চারাও লিখতে পারো, অভিভাবকরাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই, আমাকে জানালেই চলবে। তোমাদের প্রিয় সূর্যদি নানা কাজে ব্যস্ত। কাউন্সিলর কৃষ্ণাদিও আছেন আমাদের মাঝে, ওনাকে পেয়ে, ওনার সহযোগিতা পেয়ে আমরা ধন্য। আবার বাচ্চারা চলে এসেছে সেলফি তুলতে। সেলফি মুডে বেশ আমরা আনন্দিত। আমার হাজব্যান্ডকে নিয়েও ফাঁকে একটু ছবি তুলে নিয়েছি। ও এমনিতে আমার স্কুলে ঢুকতে চায় না, আসতে চায় না। তো জানি না আজকে কি হয়েছে, স্কুলে চলে এসেছে অনেক রিকোয়েস্ট করার পরে। তো আসার পরে হ্যাপি মুডে আছে। তারপরে আমিও একটু হ্যাপি মুডে ছবি তুলে নিলাম। তোমরা তো সবাই জানো আমি ছবি তুলতে ও অন্যের ছবি তুলতে, নিজের ছবি তুলতে ও বাচ্চাদের ছবি তুলতে ভীষণ পছন্দ করি। আর সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই আমার এই চ্যানেল। তো কখনো মন খারাপ হলে তোমরাও দেখে নিতে পারবে, আমারও মন খারাপ হলে আমিও চট করে তোমাদের দেখে নিলাম। এটাই মনে হয় একটা কৃতিত্ব, একটা স্বাক্ষর রইল, একটা নিদর্শন রইল। আমাদের স্বপনবাবু, সঞ্জয়বাবু, দেখো দেখো মেয়েরা কি সুন্দর সেজেছে, তোমরা দেখো। কাউকে চেনা যাচ্ছে কি? কেউ বলবে এই মেয়েগুলো আমার নবম শ্রেণীর ছাত্রী, অষ্টম শ্রেণীর ছাত্রী, প্রত্যেকে যেন এক একটা ছোট্ট ছোট্ট পুতুল। কত মেয়ে এসেছে। এই ভিডিওটা তোমরা যখন দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও, রান্নার ভিডিও, ক্রিয়েটিভ ভিডিও আমি দিতে থাকি। এগুলো রেগুলার বেসিসে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে, কোনো ভিডিও মিস হবে না। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, দেখবে তোমাদের জন্য অনেক অনেক ভিডিও বানাবো, নতুন নতুন অনেক অনেক কাজ করব। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর মন দিয়ে লেখাপড়া করবে, কিন্তু লেখাপড়া ছাড়া জীবন নেই। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে গেলে লেখাপড়া অবশ্যই চাই। নিজের স্বীকৃতির জন্য আমার প্রিয় রূপকথা, আমার প্রিয় ছাত্রী, আমার ফার্স্ট গার্ল রূপকথা, নবম শ্রেণীর ফার্স্ট গার্ল রূপকথা, আমি ওকে রূপ বলে ডাকি। লাল শাড়ি পরে দেখো, লাল পরি সেজেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, নিজের পায়ে দাঁড়াতে গেলে লেখাপড়া শিখতেই হবে, এটা ভুললে চলবে না। আমার বাড়িতে ও সরস্বতী পুজোর কিছু ছবি দিলাম। সবাই ভালো থেকো, কেমন?